ঠিক আছে, একদম পূর্ণাঙ্গ। এখন পেজ যদি পূর্ণাঙ্গ না তৈরি করো তাহলে আসলে তোমার সমস্যাটা তুমি বুঝতে পারবে না যে সমস্যাটা আসলে কোথায়। আর কি কি কাজ করব? এখন আমি সকল কিছু দেখিয়েছি, তারপরে তুমি যখন জিজ্ঞাসা করতেছো তারপরেও আমি তোমাকে একটু দেখাই যে এই পর্যন্ত কাজগুলো রেডি করে ফেলতে হবে। আর বিশেষ করে ডিজিটাল মার্কেট করতে চাও, এই হচ্ছে তোমাকে উদ্দেশ্য, তোমাকে বুঝতে হবে। যেমন একটা ফেসবুক পেজের একটা সামনে দেখা যাচ্ছে আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখুন, ইনকাম নিশ্চয়। কিন্তু শেখাটা হবে ইনকাম নিশ্চয়তায়, যদি কাজটা করা না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? জি জি স্যার। আচ্ছা, এখন তুমি কি এটা আইডেন্টিফিকেশন করতে পারো কোনটা পেজ, কোনটা আইডি, কোনটা গ্রুপ, এই তিনটা কি তোমার ধারণা আছে? জি স্যার, একটু বুঝি। বলো বলো দেখি কি ধারণা আছে। হ্যালো। হ্যাঁ বলো, মানে কি ধারণা আছে? মানে আইডি আর গ্রুপের মধ্যে কিছু পার্থক্য বুঝি। বলো দেখি। গ্রুপ মানে সব মিলে কয়েকজন ফ্রেন্ড মিলে একটা গ্রুপ হয়। হুম। আর আইডি? মানে ওই আইডি মানে কয়েকটা আইডি মিলে একটা গ্রুপ হয়, আর একটা আইডি নিজের মানে ডিটেলস দিয়ে একটা আইডি আর কি। একটা এরকম আইডিটা সম্পূর্ণ হতে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আছে বলো তো? একটা আইডি। প্রোফাইল, হ্যাঁ। মানে প্রোফাইল নিজের মানে জন্মস্থান বা মানে নিজের পার্সোনাল স্কুল কলেজ কোন জায়গায় পড়ছিলাম এগুলো না, সব মিলে। সব মিলে বর্ণনা বলিনি, যে কয়টা ছাড়া একটা ফেসবুকে আইডি খোলা যাবে না সেই কয়টা জিনিসের নাম বললো। ও নাম, মানে যে কয়টা মানে ছাড়া নিজের আইডিটা ওপেন হবে না এমন কয়টা জিনিসের নাম বলো। স্যার নাম দিতে হবে, তারপর জন্মসাল দেওয়া লাগে, জি। তারপর প্রোফাইল পিক দেওয়া লাগে। স্যার না দিলেও হয় স্যার, আরো আছে মনে হচ্ছে। আচ্ছা, আমি বলি তুমি একটু ক্লিয়ার হয়ে নিও, ভুলে যাবে না এই মর্মে বলতেছি। প্রথমত তোমার একটা ইমেল আইডি অথবা ফোন নাম্বার, এই দুইটার জি মধ্যে একটি, আর একটা আছে জন্মসাল। জি। আর লাস্ট নাম ফার্স্ট নাম যদি সে নাও দেয় বা তার এরকম নাম যদি ইউজ করতে নাও চায় তাহলে অটো জেনারেট হয়। গুরুত্বপূর্ণ জি তাহলে স্যার। কি তিনটা জিনিস, একটা আছে ইমেল অথবা ফোন নাম্বার, আর একটা হচ্ছে জন্মসাল। এই তিনটা জন্মসাল। ভেরিফিকেশনে ফেসবুকের আইডিটা ওপেনিং হয়, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয়। ও আচ্ছা, তা এটা তুমি কিন্তু একটা ফেসবুক আইডি বললা, আর গ্রুপটা তুমি বুঝতে পেরেছো নিজেরাই যে গ্রুপটার সাথে অংশগ্রহণ করতে হয়, তাও একজন হোস্ট হিসেবে অন্য সবাইদেরকে তাদের যে আইডি যে গ্রুপে ইনভাইট করতে চায় সেই ইনভাইট করলে হয়ে যায়। আচ্ছা, ধন্যবাদ। পেজের সাথে বলো তো পেজ কি? মানে ব্যাপারটা আছে যে নিজের যে কনসেপ্টটা আছে, নিজের যে কনসেপ্টটা থাকে এই কনসেপ্টটাও শেয়ার করতে হবে কি, ঠিক আছে? ফেসবুক পেজ কি? জি, ফেসবুক পেজ কি? স্যার এটা একটা ফেসবুকের অংশ, মনে কর এখানে যে কোনো কিছু বিজ্ঞাপন দেওয়া যায়, আবার মানে ব্যবসা করা যায়। আচ্ছা, তো যতটুকু আইডিয়া থেকে তুমি বুঝতে পেরেছো, যেমন একটা আইডি কিন্তু
কিন্তু তার মাধ্যমটা আপনার নামটা ব্যবহার করতে পারে। আর বিজনেস পেজটা হচ্ছে এই যে ফেসবুক পেজকে বলা হয় বিজনেস পেজ। যেমন জি স্যার। আমি আমার যে ব্যক্তিত্ব আছে বা তুমি তোমার যে ব্যক্তিত্ব আছে, তোমার ব্যক্তিত্বর তোকে কমিউনিকেট করার জন্য কয়েকটা অ্যাপস আমার বন্ধুত্বটাকে একটা বিজনেস মেসেঞ্জার। তোমাকে পেজের সম্পর্কটা গুরুত্বটা শেষ করে দেই। আচ্ছা, এখানে তুমি দেখে কোনটা বলো তো, কোনটা পেজ কোনটা আইডি, এটা কি তুমি কি বুঝতে পারতেছো আমার স্ক্রিন দেখে? জি এবার কোনটা আইডি কোনটা পেজ বলো তো। স্যার বলতে পারবো না, আচ্ছা। চেষ্টা করলাম। আর চেষ্টা করলে দেখো, এখানে মাইট লেখাটা আছে না, এখানে মাইট লেখাটা দেখো, দুইটা ডিফারেন্স দেখো। জি আচ্ছা, এটা দেখে আমি কিন্তু অনেক চেষ্টা করেছি বড় হাতের অক্ষর দেওয়া, MIET মানে এরকম করে লেখা। আইডিতে কখনো মানে সেন্টেন্স কেস বুঝো, ক্যাপিটাল ইজ হোয়াট, এটা জানো? মানে ক্যাপিটাল ইজ হোয়াট মানে ওয়ার্ডের বা যেটা লেখা হবে তারা প্রথম অক্ষরটায় বড় নেবে আইডিতে, আর এইটাতে যেটা হবে এটাতে ইচ্ছা মতো, অর্থাৎ আমি আমার টাইপ এখানে আসলে বুঝতে পারবে। দেখো যেখানে @of মাইট IT পার্ক কম্পিউটার ট্রেনিং এরকম থাকবে, ঠিক আছে? হুম আচ্ছা, এখন আমরা এই পেজটাতে এসেছি। আমাদের ডিজিটাল মার্কেটিং যেটা আলোচনা ছিল তোমার সঙ্গে ক্লাস, এখানে একটা ব্যানার করার কথা ছিল, আমি সে কারণে canva.com ডিজাইন দেখিয়েছি। ওকে, জি আচ্ছা। এখন খুব বেশি পরিমাণে মাপের যদি প্রয়োজন না হয় এই কারণে ক্যানভা বলেছি। ক্যানভাতে ফেসবুক কভার পেজ যদি ওখানে টাইপ করা থাকে তাহলে তারা কিন্তু অটোমেটিকভাবে তার মাপটা থাকেই, মাপ করেই ডিজাইনগুলো করা তাদের, ঠিক আছে? এই জন্য মাপ নিয়ে কোনো সমস্যা নেই। লোগো যদি প্রয়োজন হয় লোগোটা আমি ওখান থেকে করে নিব, কি? আচ্ছা, জি স্যার। মাই ট্রেনিং ইনস্টিটিউট IT পার্ক, এটা আমি নাম দিয়েছি। আমি চাইলেও নামটাকে চেঞ্জ করতে পারি বা নামকে শর্ট করতে পারি কন্ডিশনের মাধ্যমে, ঠিক আছে? আর এটা হচ্ছে সার্চ নাম, ঠিক আছে? আমাকে যদি এই প্রতিষ্ঠানটাকে যদি কেউ পেতে চায় মাইট ট্রেনিংকে, তা মাইট IT পার্ক লিখলে পাবে। তুমি আজকে তোমার ওখান থেকে সার্চিং করে দেখবা যে আমি মাইট IT পার্ক লিখলাম, কি ডিজিটাল মার্কেটিং করি। এখন আমাকে তো অবশ্যই ডিজিটাল মার্কেটিং কাজ দিতে গেলে আমাকে কি করবে, হয় এখান থেকে সে সরাসরি এইদিকে আসবে, কি ঠিক আছে, এদিকে আসবে, জি আর না হলে সে সিওয়ালে যাবে যে আমাকে দেখতে পারে। এখন এই ফেসবুক পেজের সকল জিনিসগুলোই সত্য হতে হবে বিজনেস পেজের ক্ষেত্রে। তাহলে কি হয়, তাহলে আমাদের কাজ পেয়ে মানুষের ক্ষতি হলে, যেমন আমার এখানে যদি ক্লিক করা হয় তা তোমার ফেসবুক পেজ থেকে যাবে কোথায়, তোমার ফুলবাড়িতে, দেখো ফুলবাড়ি মাইটে চলে গিয়েছে। জি স্যার। এখানে ফুলবাড়ি মাইটে যখন চলে আসবে এখানে কিন্তু সকল তথ্যগুলোই ওইভাবে বর্ণনা করা আছে। তো এই জিনিসগুলো খেয়াল রেখেই কিন্তু আমাদের এই পেজগুলো করতে হবে। তেমন করে তোমার পেজটাকে ওইভাবে সাজাতে হবে। হ্যাঁ, তোমার যদি আইডিটা যেভাবে যে হয়েছে না কেন, এখন নতুন করে আইডি ওপেন করা দরকার নেই, এখান থেকে পেজ করতে পারো, পরে এডমিন করে নিলে ওই আইডি থেকেই যাবে, ঠিক আছে? একটা আইডি কিন্তু কখনো তোমার হ্যাক হয়ে গেলে ওইটা বা তোমার কোনো কারণে ডিস্টার্ব হয়ে গেলে তুমি নাও পেতে পারো, তোমাকে ডিসেবল করে দিতে পারো, তোমার পেজ কখনোই ডিসেবল হবে না, কখনো হারিয়ে যাবে না। ও ঠিক আছে, পেজ এ কখনোই ডিসেবল হবে না। নষ্ট হয়ে গেল। ফেসবুক হয়ে গেলে পেজ থাকবেই। পেজে যদি তুমি কাউকে অ্যাডমিন করে যাও বা তোমার যদি মনে হয় যে অন্য কোনো একটা আইডির সাথে অ্যাডমিন করে দেওয়া আছে, ওই পেজটা ওইখান থেকে আবার
রানিং বা সে কাল কার্যক্রমে কিন্তু চলে যাবে। ঢুকতে জি, বুঝলাম না। মানে পেজে কি ঢোকা যাবে না? তুমি আইডি কিভাবে পেজে ঢুকবে? পেজে তুমি ঢুকবা দর্শক হিসেবে, আর তুমি যদি অ্যাডমিন হও অথবা মডারেটর হও, তাহলে তুমি ওই পেজটাকে সকল কার্যক্রমগুলো করতে পারবে। কিন্তু আইডিতে তুমি তো, যদি তুমি এটাই। আইডি ফেসবুকে কখনো তোমাকে হ্যাক হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায়, ফেসবুক আইডিতে তোমার যদি সমস্যা হয়ে যায়, তাহলে তুমি পাশে আমার ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে সব ক্ষেত্রেই আমি সেদিন কিন্তু এগুলো ওপেনিং করে দেখিয়েছি বলতে, কিন্তু আজকে কিন্তু আলোচনা করে যাচ্ছি কি, ঠিক আছে? এটা আছে আমাদেরকে ডিসক্রিপশন, জি স্যার। যে কম্পিউটার, অফিস, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, আইসিটি, ইংলিশ, অল কোর্স ক্লাস রানিং, এডমিশন ওপেন। এভাবে দেখো ওয়েবসাইট সকল কাজগুলো করলেই কিন্তু একটা পেজের 100% চলে আসে। একটা এটা কিন্তু একটা আইডি বা একটা ওপেনিং পেজের সাথে আসতে চায়, তাকে 13টা তোমাকে স্টেপ থাকবে। এখানে 13টা স্টেপ আছে, 13টা। 13টা স্টেপের মধ্যে কমপ্লিট করলেই তোমার পেজটাকে কমপ্লিট দেখাবে যে পেজটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট পেজ থেকে অনেক কিছু ফিচার পাওয়া যায়। যে পেজগুলো কমপ্লিট, সেই পেজগুলো থেকে অনেক কিছু ফিচার। জি। ফেসবুক পেজ সম্পর্কে তোমার আর কি মানে জানার বাকি আছে সেটা বলো। এই যে টিচার ক্লাসে পোস্ট আর বুস্ট সম্পর্কে যা বুঝছেন এটা একটু বুঝান। আচ্ছা, ঠিক আছে। ওই ছেলেটা যে আসলো না, ফোন রিসিভ করেছে কি? জি স্যার। ওই ছেলেটা ফোন রিসিভ করছে? না স্যার, আমি তো ফোন করেন। এ কেমন করলো এটা? আর বলে স্যার 4 দিন ক্লাস দেন, 3 দিন ক্লাস দেন। আবার কি ফোন দিব? দেও দেখি, আরেকবার ট্রাই করে দেখি। এটা আসলে কি? এটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের পেজ, এটাও কিন্তু প্রতিষ্ঠানের আরেকটা পেজ। কিন্তু দুটার মধ্যে ডিফারেন্স বলো তো, যে কি ডিফারেন্স আছে এখানে? এখানে ডিফারেন্স দেখতেছি নামটা। নাম ছাড়াও আর কিছু ডিফারেন্স আছে। দেখো এখানে প্রমোট লেখাটা আছে, আছে না? বুঝছেন? আর এই এখানে দেখো, এখানে কি ওই ধরনের কোনো লেখা আছে এখানে? না স্যার, প্রমোট নাই, লাইক আছে, লাইক। তার মানে এখানে আমি কিন্তু দর্শক। ও, আপনি দর্শক। এখানে কিন্তু আমি দর্শক, তুমিও দর্শক, ঠিক আছে? আর এটাতে কিন্তু আমি অ্যাডমিন বা কোনো কিছু এই পেজটাতে আমার মতো মডারেটর আছে অথবা অ্যাডমিন আছে, চেক করে দেখতে পারবো। আমরা অত যাচ্ছিলাম না, জাস্ট ডিফারেন্সটা বুঝতে পারতে। অর্থাৎ এই পেজের নিয়ন্ত্রণটা আমি কোনো কিছু কাজ করতে পারি। জি স্যার। আচ্ছা, এই পেজের আমি কোনো কিছু লাইক, শেয়ারিং, কমেন্ট ছাড়া কোনো কিছু করতে পারবো না। শুধু লাইক, শেয়ার, কমেন্ট, এই জিনিসগুলো এই পেজে করতে পারবো। বুঝতে পারছি স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিন্তু চোখের সামনে যখন কোনো কিছু আসবে, অবশ্যই খেয়াল করতে হবে যে পেজ আসলো না, আইডি আসলো না, কোনো কিছু আসলো, এটা আমরা চোখের সামনে খেয়াল করতে হবে। আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই উদ্দেশ্যে। অর্থাৎ এই কারণে আপনাকে যদি কোনো বায়ার কাজ দিল যে ঠিক আছে আমার পেজটাকে প্রমোট করে দেন, তাহলে এখন যদি আমি পেজের প্রমোট না চিনতে পারি, এখন আমি এটা দেখে বলতেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার পেজ দেখেছি, পাইছি, আমি কাজ করে দিব, কি ঠিক আছে? জি স্যার। তাহলে আপনি এটা দেখে খুশি হলেন,
কাজ করতে গিয়ে দেখতেছেন এখানে তো কোনো ধরনের সে ধরনের আপনি এখানে মডারেটর বা অ্যাডমিন বা কোনো কিছু এখানে নন আপনি, তাহলে অবশ্যই ক্লায়েন্ট যখন আলোচনা করতে হবে, যখন প্রমোট বা এই ধরনের কাজের সাথে তার যুক্ত হবে, তখন বলতে হবে যে ঠিক আছে তাহলে আমাকে আপনার ওই পেজের একটা আমাকে ইনভাইট পাঠিয়ে পেজ থেকে, তাহলে ইনভাইট একটা চলে আসলে এখান থেকে তুমি অ্যাকসেপ্ট করলেই এই পেজটাকে সে কাজগুলো করতে পারবে। কি ঠিক আছে? জি স্যার। এই জিনিসটা তো কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা, জি আর এই ধরনের ফেসবুক পেজে তুমি যদি কোনো কাজ আসে, কাজ বলতে কি ওয়ার্ক, যদি আমি এই পেজে কিছু কাজ করতে চাই তাহলে আমি এখানে কি করতে পারি, আপনাদের যে পেজগুলো আছে আমি এটা শেয়ার করে দিতে পারি, এটা একটা কাজের মধ্যে থাকতে পারে, কন্টেন্ট করতে পারি, তারপরে এই এখানে যে গ্রুপ থাকবে সেই গ্রুপগুলোর সাথে কমিউনিকেটের সাথে যুক্ত করতে পারি, ইনভাইট বাড়াতে পারি, এই জিনিসগুলো কিন্তু এখানে কাজগুলো করতে পারি, বা অর্থাৎ এখানে কিছু আমার বাহ্যিকলে একজন শ্রোতা হিসেবে বা দেখানোর যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো কিন্তু আমি একজন কাজের কন্ট্যাক্ট নিতে পারি এখানে, যে আপনার পেজটাকে লিঙ্কটাকে আমি আমার 10টা গ্রুপে শেয়ার করে দিব, অর্থাৎ আমি এই পেজের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটাকে আমি 10 জায়গাতে শেয়ার করে দিতে পারি বা 100 পেজে শেয়ার করে দিতে পারি, ঠিক আছে? এইটুকু কাজ আসতে পারে যে কপি লিঙ্ক, এটা কি করতে পারি আমার এই পেজে গিয়েও কিন্তু তখন আমি শেয়ার দিতে পারি, এখানেও কিন্তু আমি এসে তখন পোস্টের জায়গাতে শেয়ার করে দিতে পারি, কি ঠিক আছে? বা অন্য কোনো জায়গাতে আমি শেয়ার করে দিতে পারবো। আর এই পেজে আমি যে কাজটা করতে পারবো, এই পেজের জন্য আমি এই পেজে A to Z কাজগুলো করতে পারবো, যেমন এখানে আমি এগুলো যে কাজগুলো আছে সেগুলো দেখতে পারি, এখানে কি কি অপশন আছে সেটা আমরা অবশ্যই দেখতে পারবো, ফ্লোয়ার সেটিং করে নিতে পারবো, শেয়ারিং করে নিতে পারবো, ক্রিয়েটে প্রেস করতে পারবো, লাইকে প্রেস করতে পারবো, ইনভাইট ফ্রেন্ডস। এখন একটা এই ইনভাইট ফ্রেন্ডটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় অনেকেই বলতে পারে যে আপনার আমাকে 1500 বা 2000 ইনভাইট ফ্রেন্ড করে দিবেন, কত চার্জ দিবেন? তাহলে এখানে এসে কিন্তু ইনভাইট ফ্রেন্ডটা কাজগুলো পরে দিতে পারে, ঠিক আছে? জি এখানে ইনভাইট করা আছে কতটুকু, এখানে আছে সিলেক্টেড, এখন আপাতত করব, অথবা নট ইনভাইটেড, মানে 166 জন কিন্তু নট ইনভাইট করা আছে। তো এইটুকু কাজও কিন্তু অনেক সময় কোম্পানি কাজ আসবে যে আমার পেজের ইনভাইট করে দিবেন, ঠিক আছে? এভাবে পেজের ইনভাইটগুলো বৃদ্ধি করে দেওয়ার জন্য। এটা ওয়ান ক্লিক, আর এটা হচ্ছে সিলেক্ট ক্লিক। সিলেক্ট ক্লিক যে আমি কাকে কাকে ইনভাইট পাঠাবো সে ব্যাপারটা খেয়াল করবে এখানে। তো এখানে এসে আরেকটা জিনিস আমরা খেয়াল করব যে এখানে আর কি আছে, এখানে এখানে লোগো এগুলো দেখবো যে কি নাম দেওয়া আছে, নামগুলোটাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ অনেক সময় ক্লায়েন্টের কাজ করতেছি না, অন্য কাজ করে দিচ্ছি, সেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। এখন এই জিনিসগুলো আমি সেদিন পূর্ণাঙ্গভাবে ওর আলোচনায় ছিলাম, বলে দিয়েছি। তো এখানে দেখা আছে পোস্ট, বুস্ট এ পোস্ট, ঠিক আছে? মানে পোস্টটাকে বুস্ট করা, গেট মোর মেসেজ, মানে এটা মেসেঞ্জারে মেসেজ সেন্ড করা, ঠিক আছে? তোমার অটোমেটিক ভাবে মেসেঞ্জারে কিছু মেসেজ আসে, সেই মেসেজটা প্রমোট ইওর পেজ মানে কি পুরোটাকে প্রমোট করা। আরেকটা এটা কি ছিল জানি, প্রমোট ইওর বিজনেস লোকেশন, অর্থাৎ কি এই যে এখানটা লোকেশন আছে না, লোকেশনটা যে আলোচনা করলাম ফুলবাড়ি। জি স্যার। প্রমোট ইওর বিজনেস লোকেশন মানে বিজনেস লোকেশনটাকে সে প্রমোট করে দিয়ে দিবে। গেট মোর কলস, অর্থাৎ ওই যে কলসে যে বাটনটা আছে, মানে আপনাদের বিজনেস মাল দেখে ওই বাটনে ক্লিক করলে কল আসবে, মানে অনেক কল আসবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এখানে একটা ওয়েবসাইট লিংক দেখিয়েছিলাম, বলছিলাম একটা ওয়েবসাইট লিংক দেখিয়েছিলাম, ভুলে গিয়েছো কি? হ্যালো, হ্যাঁ স্যার। একটু রেসপন্স করিও, তোমাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দেখিয়েছিলাম, বুঝতে পেরেছো? জি স্যার, দেখেছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে মানে কি মোর ভিজিটর, মানে ওই যে ওয়েবসাইটটা আছে সেটাকে ভিজিটর বৃদ্ধি করানো,
গেট মোর লিডস, এই জিনিসগুলো কিন্তু কাজের অংশ বিশেষ, অর্থাৎ এই কাজগুলো কিন্তু আমি করব, আমাকে করতে হবে, ক্লায়েন্টের কাছে বলতে হবে, আমাকে বোঝাতে হবে যে আমি এই কাজগুলো করতে পারি, করে দিব, কি না হলে কি এমনি এমনি টাকা আসবে? না স্যার, কাজ না করলে আপনি টাকা দিবেন? এটাই, এখন কাজ করার জন্য এই বুস্ট নিয়ে ভাবতে হবে, গেট মোর মেসেজ নিয়ে ভাবতে হবে, প্রমোট নিউ পেজ নিয়ে ভাবতে হবে, প্রমোট বিজনেস লোকেশন নিয়ে ভাবতে হবে, গেট মোর কলস। এখন এই জিনিসগুলো যদি আমি, যেমন আমার লোকেশনটা আমি গুগল ম্যাপটা যদি পেজটা ক্লিক করতে না পারি তাহলে তো হবে না। ওই জিনিসগুলো কাজগুলো কিন্তু করতে হবে, কাজগুলো করলেই বোঝা যাবে। আচ্ছা, এখন তাহলে এখান থেকে যে প্রমোট আছে, এখানে ক্লিক করলে কে প্রমোট নেবে? এই প্রমোটে সবাই এরা চলে আসবে, ঠিক আছে, যে কাকে প্রমোট করতে চাচ্ছিলেন। এখান থেকে আমরা যে পেজের পোস্ট, মানে কি এটা পোস্ট, আমরা ফেসবুকে যে পোস্টটা করেছি সেটাই শুধু প্রমোট করা, ও ঠিক আছে। আচ্ছা, গেট স্টার্টেড, আমি যে কোনো কিছু প্রমোট করতে চাচ্ছিলাম তাহলে এখান থেকে করতে পারবো। আচ্ছা, গেট মোর মেসেজ, আমি এই ব্যানারটুকুকে এভাবে কন্টেন্টগুলো সুন্দর করে লিখে টাইপিং করে ক্যাটাগরি সিলেক্ট করে অডিয়েন্স সিলেক্ট করে অডিয়েন্সকে ভাবতে হবে। দেখো এখানে খেয়াল করো, এটা হচ্ছে ডিসক্রিপশন, তোমাকে ডিসক্রিপশনটা ওইভাবে সুন্দর করে লিখতে হবে, কি ঠিক আছে। এখানে ডিসক্রিপশনে কি দেওয়া আছে? জয়েন দ্য মাইট, চেঞ্জ ইওর লাইফ, কল এত। অর্থাৎ আমি ব্যানারটা করেছি, ব্যানারের অবশ্যই উদ্দেশ্য সুন্দর থাকতে হবে। কাজটা করে দিতে গেলে এমআই কোর্সে ভর্তি হন, প্রকৌশলে উন্নত জীবন গড়ুন, মাইট এমআই ইঞ্জিনিয়ারিং। এই পেজগুলো কিন্তু এইভাবে কাজগুলো করতে হবে, কারণ তুমি এটা কাজ নিয়েছো, কাজ না করলে হবে, এই কাজগুলো সুন্দর করে করতে হবে। আচ্ছা, যাই হোক, এখন এখানে হেডলাইন, হেডলাইনটা আমি চাইলেও চেঞ্জ করে দিতে পারি আমার ইচ্ছার মতো। এখানে আমার হেডলাইন ওইখানে দেওয়া ছিল, সেই হেডলাইনটা ধরে নিয়েছি, আমি হেডলাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এখানে বাংলা ইংলিশ লিখতে কি তোমার কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তাহলে বাংলা ইংলিশ লিখতে যদি কোনো সমস্যা না থাকে, এখানে আমি বাংলাও লিখতে পারি, ইংলিশও লিখতে পারি। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি অ্যাড, এন্ড ক্যাটাগরিটা আমাকে সিলেক্ট করতে হবে যে কি ধরনের ক্যাটাগরি। আচ্ছা, এখানে গেট অথরাইজ রান দ্য দিস অ্যাড, আচ্ছা, এটাতে ক্যাটাগরিটা নেয়নি, আমরা এটা ওই বিষয়ে যেহেতু আগের পোস্ট করা ছিল সেই বিষয়টা ওটা যাবো না, নতুন পোস্টের ক্ষেত্রে ওই জিনিসগুলো আমরা খেয়াল করব। আচ্ছা, এটা হচ্ছে অডিয়েন্স, পিপল চুজ ইউর থ্রু দ্য ট্যাগিং, মানে এখানে যে ট্যাগগুলো আছে সিলেক্ট করতে হবে যে কোন ধরনের পিপলকে আমি নির্দেশ করব। জি। আচ্ছা, এখানে যদি ক্লিক করা যায় অডিয়েন্স ডিটেলস, অর্থাৎ এই পোস্টটুকু কতটুকু কতজন দেখতে চাচ্ছে, অর্থাৎ এখানে আছে ওয়াল, ম্যান, ওমেন। ফেসবুকের নির্দিষ্ট বয়স সীমা আছে, 18 আইডি আগে কোনো ফেসবুক অ্যালাউ করে না, যার কারণে 18 পরে 65 পর্যন্ত গড় আয়ু আছে, কারণ 65 পরে একজন মানুষ আর ব্যবহার নাও করতে পারে, এটা 65 পর্যন্ত করা আছে। তাহলে ফেসবুকের বয়স সীমানা হচ্ছে আমাদের 18 থেকে 65। আচ্ছা, প্লাস আছে আর কি। আচ্ছা, লোকেশন, লোকেশন লোকেশন এখানে দেওয়া আছে হাফিজুর রহমান রোড, জলেশ্বরী তলা, বগুড়া, রাজশাহী ডিভিশন, বাংলাদেশ। কতটুকু গুগল ম্যাপ সেটাও কিন্তু বলে দিচ্ছে। জি। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো ম্যান ওমেনের মধ্যে কিন্তু আমাদের থাকতে পারে। তুমি যদি ফ্যান লাভলি মানে পেজ প্রমোট করতে পারো, তাহলে ফ্যান লাভলি পেজে তো অবশ্যই খেয়াল করতে হবে যে ওমেনেরা বেশি মাখবে, প্রোডাক্টটা কিসের, মেনের না ওমেনের, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই নিতে হবে। আর যদি বলা যায় যে খাবার, তাহলে খাবার তো সবারই। আচ্ছা, এই জিনিসগুলো একটু ভালো করে জাস্টিফাই করতে হবে, কেননা এর উপরে চার্জিং থাকে। আমি যদি অল দেই, তো ওই এলাকাতে জনগোষ্ঠী কতগুলো সংখ্যা, কতগুলো কার কাছে কতগুলো ভিউয়ার্স হবে, এর উপরে কিন্তু চার্জেবল। ওই জন্য অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করতে হবে।
লোকেশনও খেয়াল জি। করতে হবে। আমি যদি এখানে এইটুক বগুড়া শহর দিয়েছি, অর্থাৎ এই লোকেশনের মধ্যে, অর্থাৎ এখান থেকে 48 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে গোবিন্দগঞ্জ ধরো, অথবা কাহালু আছে এখানে, বা এখান থেকে নাটোরের কাছাকাছি, এই এলাকার লোকগুলো শুধু এই বিজ্ঞাপনটা পাবে। এখন আমি যদি এখানে দিয়ে অল বিডি বাংলাদেশ, তাহলে কি হবে, তাহলে সব সারা বাংলাদেশের কাছে যাবে। সেই অনুযায়ী কিন্তু আমার চার্জেবল টাকাটাও হবে। টাকাটা মানে যে আমাকে যে ফেসবুক পেজে যে প্রমোটের যে বিলটা দিতে হবে, অর্থাৎ পে করতে হবে, সেটা নির্ভর করবে কিন্তু এইগুলো কারণেই। ঠিক আছে, ওই জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখন ফুলবাড়ির একটা আমি অ্যাড করতে চাচ্ছিলাম, তো ফুলবাড়ির অ্যাড তো আমাকে রংপুর দিয়ে তো হবে না, আমাকে ফুলবাড়িতেই রাখতে হবে। অর্থাৎ তোমার ওখান থেকে 6 কিলোমিটার, 5 কিলোমিটার, 3 কিলোমিটার, 1.5 কিলোমিটার বেজে যে অটোমেটিকভাবে তুমি যে ফেসবুক ইউজ করতেছো, তোমার মোবাইলেও কিন্তু এগুলো বিজ্ঞাপন চলে আসে, সেটা আছে স্থান ভেদে। আচ্ছা, যাই হোক, তো সেভ অডিয়েন্স, আমি এগুলো কাজ টাজ করে দেওয়ার পর দেখো এখানে দেওয়া আছে কি পটেনশিয়াল রিচ, কত পিপল, 3,30,000। জি 3,30,000 পিপলের কাছে শুধুমাত্র এখানে ওমেনের ক্ষেত্রে অথবা মেনের ক্ষেত্রে অথবা অলের ক্ষেত্রে একটু দেখো কত আসে। তখন অডিয়েন্স কিন্তু অবশ্যই ভিন্ন হয়ে যাবে। দেখছো, অডিয়েন্স ভিন্ন হয়ে গিয়েছে, অর্থাৎ অনেক আসছে। অনেক আসছে। এই জন্য এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এখানে যদি আমি একটু বাড়ানো কম বেশি করি, এই অডিয়েন্সেরও পার্থক্য কেন, অর্থাৎ গুগল ম্যাপটা যেভাবে কাজ করে, তোমার ওখান থেকে কতগুলো সংখ্যা বসবাস করতেছে, এই অনুযায়ী কিন্তু এখানে কাজগুলো করবে, বিজ্ঞাপনটা সেই অনুযায়ী যাবে। আচ্ছা, সেভ দিলাম এটা। এখন এখানে আসো চুজ দা, মানে এই টাইমটা কয় দিনের জন্য শুরু হবে। এখানে দেখো $5, অ্যান এসেনশিয়াল এত পিপল রিচ পার ডে $5 করে যাবে। $5 করে বিল আমাকে প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে আমি ক্লায়েন্টের কাছে কত চার্জ ধরবো সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষে ধরতে হবে। এটা আরও কিছু জিনিস জানতে হবে। এখন ক্লায়েন্টের কাছে আলোচনা যে কত দিন থাকবে, এখানে 8 দিনের জন্য আসছে, $5 8 কত যাবে, তাহলে 5 × 40, অর্থাৎ $40 মতো যাবে। তো $40 জন্য ক্লায়েন্টের সাথে অবশ্যই কমিউনিকেট হবে কতদিন। এই কমিউনিকেটগুলো বলাকে বলা হয় ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের কমিউনিকেশন। কি বুঝতে পেরেছো? জি স্যার। অনেকে বলে আমি ইংলিশ জানি না, কি বলবো। আমার আসলে ইংলিশের চেয়েও গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা হচ্ছে সেটা আমরা এই জিনিসগুলো জানি না। কি ঠিক আছে? যেমন ডেইলি বাজেট, Yes, sir. ডেইলি বাজেট আমি জানতে পারছিলাম না। এই জিনিসগুলো না জানলে হবে না। এই জিনিসগুলো তো সামান্যভাবে কমিউনিকেট করা যেতে পারে। এখন আমি তখন হয়তো চ্যাট বক্সে হয়তো কমিউনিকেট করতেছি, চ্যাট বক্সে, যেমন মেসেঞ্জার চ্যাট বক্স আছে বা আমাদের আরও চ্যাট বক্সগুলো আছে, সেগুলো আমি বলবো, আলোচনার দিকে আসবো। এই চ্যাট বক্সগুলোতে কীভাবে করবো, এই চ্যাট বক্সগুলো আলোচনা হবে যে এভরিডে ডেইলি বাজেট এত, তাহলে কত ড্রেস, হয়তো 12 ড্রেস, তাহলে এত টাকা প্লিজ লিঙ্ক, এই জিনিসগুলোই তো হবে। জি মানে সাধারণভাবে কমিউনিকেট ব্যাপারগুলোকেই, সাধারণ ব্যাপারটা সেটা নির্ভর করবে কিসের উপরে, এই জিনিসগুলোর স্কিলের উপরে নির্ভর করবে। আমি যদি কেভিটা না বুঝতে পারি তাহলে হবে, এখন আমি 1000 টাকা লিখতে গেলে বড় সংখ্যা লাগতেছে, এখন আমি কেভিতে লিখতে গেছি, তার মানে কি পিপল রিচ জি স্যার। এস্টিমেট ডেইলি রেজাল্ট, মানে আমি যে কাজটাই কোম্পানির করে দিব তার এস্টিমেট ডেইলি রেজাল্টটা কিরকম হবে সেটা কিন্তু এখানে আমার নির্দেশ করতেছে। অর্থাৎ হ্যাঁ 3,60,000 লোকের কাছে যাবে, থেকে 10,60,000 কাছে যাবে। এটা রিচ পিপল, 3 লাখ থেকে 10 লাখ লোকের কাছে ডেইলি রিচ হবে। রিচ বুঝো, তোমার মানে চলে যাবে, মানে ওদের আইডিতে আসবে, আইডি থেকে কিছু রিচ টাইম থাকবে, ওই মধ্যে কেউ রিচ করে গেল, হয়তো তুমি যে ফেসবুকে স্লাইড করো না, নিচ থেকে উপর দিকে যাচ্ছ, দেখবে যে ওখানের মধ্যে একটা বিজ্ঞাপনটা ছিল, ওইটাকে বলা হয় রিচ। ও জি স্যার। ঠিক আছে, এখন এখানে কিন্তু বাজেটটা দেখো, চিন্তা ভাবনা করে তুমি ঠিক করতে হবে যে পিপল হু লাইক ইওর পেজ, এটা কি রিচ, আর এটা কি লাইক। আমার যে পেজটাতে আছে আমি একটা লাইক দিয়ে আসলাম, যে লাইক বলে না এখানে,
লাইক চিহ্ন যে আছে, জি। লাইক, এটা আছে লাইক। এটা হচ্ছে কি প্লিজ লাইক, এই যে লাইকটাকে যদি আমি ক্লিক করব, অডিয়েন্স বলতিছে বায়ার বলতিছে যে শুধু লাইকের জন্য, ঠিক আছে? তো লাইকটাকে আমরা সিলেক্ট করতে হবে। দেখো লাইকটা সিলেক্ট করলে কিন্তু এখানে আবার চেঞ্জ হয়ে যাচ্ছে বাজেট, বাজেটটা চেঞ্জ হয়নি এখনো, হয়তো লাইকের মধ্যে বাজেটটা ওটা ধরাই ছিল আর কি। যাই হোক, আমরা চেঞ্জ হবে, কিন্তু এদিকে চেঞ্জ হয়েছে এস্টিমেট রেজাল্ট। এস্টিমেট রেজাল্ট এখানে শুধু লাইকে আসবে, মানে অন্য কিছু আর রিস্টিস নাই, ঠিক আছে? জি জি। আচ্ছা, ট্যাগিং যদি দেওয়া হয়, ট্যাগিং এর কিন্তু একটা চিন্তা আছে। ট্যাগিং মানে এই যে শুধুমাত্র রিলসের জন্য ব্যবহৃত হবে, এটা আছে লাইকের জন্য। আর এখানে একটা দেখো পিপল হুজ দ্য পিপল দ্য ফ্রেন্ড, এটা হচ্ছে কি ইওর পেজ এন্ড দেয়ার ফ্রেন্ডস। আমার আইডিতে যে ফ্রেন্ড থাকবে না, এটা তুমি কি করবে, এক নম্বরে কাজ করবে, তার সাথে যুক্ত হয়েছে ফ্রেন্ড, মানে আমার আইডিতে যে বন্ধুগুলো আছে তাদেরও কাছে যাবে। জি স্যার। দুটো কাজ করতেছে এটা। তখন এখানে আবার চেঞ্জ আছে, এখানে আবার 3 নাম্বারটা দেখে আসি। তাহলে আমরা তিনটাই মনে হয় দেখেছি, একটা পিপল অডিয়েন্স দেখলাম এর আগে, জি স্যার, 3টা হয়ে আর গেছে। একটা লোকাল এরিয়া। লোকাল। হ্যাঁ, অর্থাৎ এই যে বিজ্ঞাপনটা, এই বিজ্ঞাপনটা ওই লোকাল এরিয়ার যে ক্ষেত্রে মনে করে যে এখানে কমাই দেওয়া যাচ্ছে, বুঝতে পেরেছো? জি স্যার। তখন কিন্তু রিস্কও কমে যাবে, অতগুলো লোক তার ওখানে নাই, তাই না? হ্যাঁ, অল্প আছে। অল্প আছে, তাহলে সেখানে সেই জিনিসগুলো কিন্তু ঠিক করে দিতে হবে। তাহলে এই কয়টা কাজের ক্ষেত্রে অডিয়েন্স কি বলতেছে এইটা যুক্ত করতে হবে ক্লায়েন্টের কথা অনুযায়ী, যে কোন কোন অডিয়েন্স কিভাবে কার কাছে বিজ্ঞাপনটা যাবে, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এখন এখানে কিন্তু বাজেটটা চেঞ্জ করতে পারি আমরা। বাজেটটা চেঞ্জ করার জন্য লোকেশন কান্ট্রি, অর্থাৎ কোন লোকেশন কোথায়, আমি এখন কাজটা করে দিলাম, লোকেশনটা কিন্তু আমি ঠিক করে দেইনি, তাহলে হবে? আমাকে এখানে লোকেশন ঠিক করে দিতে হবে, কোন জায়গা। বাংলাদেশে কি চলে? টাকা। টাকা চলে। আচ্ছা, এটাকে তোমাকে একটু ধারণা স্পষ্ট করে দেই, না হলে আবার বুঝতে একটু সমস্যা হবে। লোকেশন এর কারেন্সি, অর্থাৎ আমি এই সম্মতির পরিপ্রেক্ষিতে ডেইলি এত বাজেট যাবে, এতগুলো হবে, আমি এটা নিতে চাচ্ছিলাম, অর্থাৎ গুগল ম্যাপ নিয়েছি অথবা আমি পিপল লাইক নিয়েছি। এখন আমার এটা কাজ তো এখানে শেষ, তাই না? আমাকে তো এই কাজের পেমেন্টটা করতে হবে, যে পেমেন্ট এখন আসবে কি, পেমেন্ট অপশন আসবে। ডেইলি বাজেটের পরে কি অপশন আছে? পেমেন্ট অপশনটুকু আছে। পেমেন্ট ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, না প্লেসমেন্ট। আচ্ছা, তারপরে আছে কি পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড এখানে তো দেখতে পারি কি কি পেমেন্ট মেথড আছে। পেমেন্ট মেথডের মধ্যে এখানে কয়টা কার্ড দেওয়া আছে, এটা ভিসা কার্ড, মাস্টার কার্ড, এটা মানে কি কার্ড দেওয়া আছে, এটা দুই ধরনের মাস্টার কার্ড দেওয়া আছে, পাইনর এই ধরনের থাকবে। অ্যাড পেমেন্ট মেথড, আরো যদি কোনো যুক্ত করতে চাই যে আমি কোন পেমেন্ট মেথডে করতে চাইবো, সেটা যে পেপাল যে ধরনের পেমেন্ট মেথডে করতে চাইবো সে ধরনের পেমেন্ট মেথডে করতে পারবো। পেপালের যে অ্যাকাউন্ট যদি থাকে, কার্ড থাকে, ওখানে যদি ডলার থাকে ওখান থেকে করা যেতে পারে, এখান থেকে ভিসা কার্ড এগুলো কার্ড করতে পারা যাবে। আচ্ছা, এখন যদি আমরা পেমেন্ট মেথড দিকে আসি, তাহলে পেমেন্ট মেথড আমরা যে কোনো একটা পদ্ধতিটিকে বেছে নিতে পারি। এখন লোকেশন এর কারেন্সি, বিজনেস ট্যাক্স ইনফো, অ্যাড পেমেন্ট মেথড, কি কোন মেথডে যাচ্ছে সেটা। এখন যদি লোকেশন এর হয়, মনে করে যে এখন পেমেন্ট মেথডের টাকাটা নিজের কাছ থেকে কাটবে, তাহলে লোকেশনটা এখান থেকে ঠিক করতে হবে।
না হলে যদি ক্লায়েন্ট ইউএস থেকে বলছে আমার পেজে প্রমোটের জন্য, উনি যদি ওনার কাজটা ওখান থেকে অ্যাক্সেস করে, তাহলে ওখান থেকে অ্যাক্সেস করতে পারবে। এই অ্যাক্সেসের জন্য যে লোকেশনগুলো লাগবে সেই জিনিসগুলো আমি এখানে দেখাচ্ছি। অস্ট্রেলিয়া ডলার এখানে দেওয়া আছে, দিলাম ফাইল সেভ। নেক্সটে এসে দেখি এখানে কার্ড ডিটেলস। কার্ডের কি লাগবে? কার্ডের নেম লাগবে, কার্ড নাম্বার লাগবে, মান্থ ইয়ার লাগবে, আর 3টা ডিজিটের একটা কুপন আছে, 3 ডিজিটের। এটা দিয়ে সেভ দিলেই আমার পেজটাকে তখন থেকে কাজ শুরু করবে। এখন এখানে যে কার্ডগুলো আছে, এই যে ডুয়েল কারেন্সি কার্ড, আমাদের বাংলাদেশে যেটা আছে যে স্ট্যান্ডার্ড ব্যাংক আছে, আর অনেকগুলো ব্যাংক এখন ডুয়েল কারেন্সি ম্যাক্সিমামগুলো ইউজ করতেছে। ডুয়েল কারেন্সি করতে গেলে আমাকে, আমি যদি এই কাজটা করতে চাই, তাহলে আমার অবশ্যই একটা পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্টটাও কিন্তু গুরুত্বপূর্ণ। পাসপোর্ট ছাড়া আসলে আমি আর ডুয়েল কারেন্সি কার্ড নিয়েও লাভ হবে না, ঠিক আছে। আর সামাও অনেক এখন বিকাশ পেমেন্ট অবসান করেছে, আবার অনেক কুপন ইউজের ব্যাপার আছে, পেমেন্ট মেথডটা আর কি। তো পেমেন্ট মেথডটা আপনার আরও বেশি ক্লিয়ার হবেন যদি যখন আরও সামনের দিকে এগিয়ে যাবেন, কারণ এমন সময় হতে পারে যে আপনার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যখন আপনারা পাইনরের টাকাগুলো কাট করতে চাইবেন, তখন আপনার পাইনর দিয়ে ডলার আয় করতে চাইলে ওখান থেকে করতে পারবেন। এটা আসলে লংলি ব্যাপার থাকবে। এই এখানে আর জানার কি বাকি থাকলো? আমাকে এখন বলতে হবে যে আমি এইটুকু জানি না, বলেন। আমি যেটা বুঝবো না সেটা আপনাকে বলবো। আচ্ছা, আজকের ক্লাসে কোনোটুকু জানা বাকি আছে যে একটু বুঝি নেই? না স্যার, এখন তো এরকম মনে হচ্ছে। আচ্ছা, তাহলে আমি এখন সামনে ক্লাসের দিনে, মানে আগামীকালকে ক্লাসের দিকে কি হবে আমাদের ফেসবুক পেজের সম্পর্কে এখন আপনাদের উচিত, আপনাদের যেটা কর্তব্য বা কাজ, এখন সুন্দর করে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা, ব্যানার, লোকেশন, যা যা আপনাদের যা পাবেন, স্টেপ পাবেন, এই স্টেপগুলোকে আজকের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবেন। যতটুকু পারেন করবেন, পোস্ট করবেন। আর এটা যদি পোস্ট করতে যদি আপনাদের কোনো কিছু লাগে, যে আসলে আমি ট্রাই করতে চাচ্ছি, তাহলে আমাদের যে মাইটের যে পেজগুলো আপনাদের সামনে আসে, ওখান থেকেও সেটা লাইক, কমেন্ট, শেয়ার এইগুলো কাজ করবেন, তাহলে অনেকগুলো নলেজ বৃদ্ধি পাবে। এই কাজগুলো করতে থাকবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা যাচ্ছি আগামীকালকে যে ক্লাসটা হবে এর উপরে ক্লাস। তো আশা করি যে কাজের মধ্য দিয়ে যদি আপনারা আগাতে চান তাহলে ভালো হবে, শেখাতে আমারও ভালো লাগবে। আপনারা যদি কাজ না করেন তাহলে আমারও শেখাতে একটু কষ্ট লাগবে, যে আপনারা আসলে কাজ করেন না, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আমি আগামীকালকে একটু আলোচনার দিকে যাচ্ছি। আগামীকাল যে ক্লাসটা হবে তার নাম হচ্ছে লিঙ্কডইন। ফেসবুকের মতোই আর একটা সাইট, আর একটা জায়গা, যেখানে লিঙ্কডইন ফেসবুকটা হচ্ছে, এখানে কোনো ডিফারেন্স নেই। অর্থাৎ আপনার যাদের পড়ালেখা আছে সেও ফেসবুক ওপেন করতে পারে, যারা হাই কোয়ালিফিকেশন তারাও ব্যবহার করতে পারে, রিক্সাওয়ালাও করতে পারে, সবাই করতে পারে। সবাই তার সবার মতামতগুলো প্রদান করতে পারে। রাষ্ট্রের বিরুদ্ধে হলে তাকে তখন ডিজিটাল আইনে মামলা হয়। তো এই জিনিসটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। ওখানেও কিন্তু আপনি মার্কেট প্লেস আমি এর আগে দেখিয়েছি, সেখানেও কিন্তু কেনা বেচা হয়, পণ্য কেনা বেচা হয়, কাজের অর্ডার থাকে। যেমন আমিও কিছুক্ষণ আগে যে মাই ট্রেনিং ইনস্টিটিউটের পেজ দেখালে, তো আমার কি ফেসবুক পেজটা হচ্ছে আমাদের এডুকেশন কার্যক্রমগুলোই কিন্তু পেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। তো সেখানে কাজগুলো থাকছে। এখন আমরা আসি আর একটা সাইট যার নাম হচ্ছে লিঙ্কডইন। এটা হচ্ছে সম্পূর্ণভাবেই প্রফেশনাল সাইট। মানে প্রফেশনাল বলতে কি, শুধুমাত্র এক ধরনের ব্যক্তিরাই এটা ইউজ করবে যারা জব জিনিসটাকে বোঝে, বা জব কি, এক কথাই। জি স্যার। এটা শুধুমাত্র চাকরি বা প্রফেশন, পেশাগত থেকেই এই পেজটা ব্যবহৃত হয়। এখানে পেশা দায়িত্ব ছাড়া কোনো সাধারণত আর কেউ এখানে নাই। এখানে কোনো সাংবাদিকও আপনি পাবেন না, যে এখানে সাংবাদিক আছে, সাংবাদিকের পেজ আছে। এখানে এই ধরনের কোনো আপনি কোনো কিছুই পাবেন না। এটা শুধুমাত্র ওয়ার্কিং, মানে কাজ, ডিজিটাল যুগে ডিজিটাল কাজের জায়গায় হচ্ছে এটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটা হচ্ছে সমগ্র বিশ্বের একটা প্ল্যাটফর্ম। যেমন আপনি আপনার ফেসবুক পেজটা বা ফেসবুক ব্যবহার করেন, আপনার ফ্রেন্ড যে কয়জন আছে শুধুমাত্র সেই কয়জন
বাইরের দেশের ফ্রেন্ড না হলে বাইরের দেশের ফ্রেন্ড না, এখানে আছে ইন্টারন্যাশনালি ফ্রেন্ড। ও এখানে আপনি অনেক ইন্টারন্যাশনালি ফ্রেন্ড, সবাই এখানে যারা আছে। আহ, জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই পেজে অনেক কিছু টার্মস আছে, যে টার্মসগুলো আমাদেরকে ফলো করতে হবে। টার্মসের বাইরে গেলে আমাদের আইডি আমাদের এখানে আমাদেরকে তখন নোটিশ পাঠাবে। নোটিশে যদি আমি সলভ না দিই আমাকে ওখান থেকে ডিসেবল করে দিবে। ঠিক আছে, এ ধরনের ব্যাপারগুলো এখানে আছে। জি। এখানেই অনেক কাজ, এখানেই কিন্তু আপনার কাজের অনেক কাজ। এখানে যদি আপনি ভালো করে এখানে কন্টেন্ট করেন, ভালো করে সুন্দর করে ফুটে উঠাতে পারেন, আপনি ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো করবেন বা করেন, আপনি এখান থেকেই অনেক জব পেয়ে যাবেন। হিউজ পরিমাণে জব এখানেই আছে। কি ঠিক আছে? জি স্যার। তো এখন আপনার ওই কাজগুলো কিভাবে করবেন, সুন্দর করে এখানে কন্টেন্ট করলে এখানে হিউজ পরিমাণে জব। এখানে সবাই যারা আছে সবাই প্রফেশনাল ব্যক্তি, সবাই সবারই প্রয়োজন, সবাই সবাইকে কাজ প্রদান করে, সবাই সবাইকে কাজের নক করে, সবকিছু এখানে আছে। আচ্ছা, এখন এই আইডিটা ওপেন করতে গেলে আপনাদের যে কাজটুকু করতে হবে, প্রথমত আপনারা যেটা করবেন, একটা ব্যানার তৈরি করবেন। ঠিক আছে, একটা ব্যানার তৈরি করবেন। আপনারা ব্যানারে কি ইউজ করবেন সেটা হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। যেমন আমি এখানে আমার আইডিতে খেয়াল করেছি বিল্ড ইউর প্রমোট ইউর ওয়েবসাইট, অত ওয়েবসাইটকে প্রমোট করার জন্য ব্যবহৃত হচ্ছে টপ রেটেড, এটা দিয়েছে ইঞ্জিনিয়ার ডট মাসুম, ফন্ট ইন ডেভেলপার, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, বগুড়া ডিস্ট্রিক্ট, রাজশাহী, বাংলাদেশ। আমার কানেকশন বা ফ্রেন্ড অ্যাক্টিভ এটা আছে কতজন, 64 জন আমার কানেকশনে আছে। আর বেশি ফ্রেন্ড নাই এখানে, কারণ আসলে ফ্রেন্ড করা ভালো, আসলে ওইভাবে টাইমিং সবসময় হয় না, অনেকগুলো আইডি অনেক কিছু মেনটেন্স করতে গেলে সময় লেগে যায়। তো আসলে এখানে আবার নির্দেশনাও আছে যে আপনি চাইলেও একদিনে বেশি ফ্রেন্ডও করতে পারবেন না। এটা বাংলাদেশে বা আপনার ফেসবুক না যে আপনি সকল মানে একদিনে সব করবেন। কি ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু নির্দিষ্ট লিমিট আছে ফ্রেন্ড ইনভাইট করার জন্য। তো এখন এখানে প্রয়োজন আপনার লেখাগুলো হালকা আপনার রেডি করবেন। আমি রেডি করে আমার ছিলই যে আজকে যে ক্লাসটা শুরু করতাম লিঙ্কডইনে অ্যাকাউন্ট কীভাবে ওপেনিং করা হয়, অ্যাকাউন্ট প্রসেস, এই জিনিসগুলো আমি ব্যানারও করেছি, আমি আমার লোগো রেডি করে রেখেছি। তো আমি যেতে পারলাম না, যেহেতু তুমিও মিসিং ছিলা, ওই ছেলেরা আসতে পারলো না। কেন যদি আমি আজকে এটা দেখাইতাম আর কালকে এসে যদি বলতো যে আসলে এটা কষ্টদায়ক, তবে এরপর থেকে এরকম হবে না। যেদিন যে ক্লাসটা থাকবে না সেই ক্লাসটা কিন্তু হবেই, কেননা আমি এখন রেকর্ড রেডি করেছি। আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারেনি, আমি আপনাকে রেকর্ডটা আপনি নিতে পারবেন না। আপনার জন্য আমি অপেক্ষা করতে পারবো না, আর আপনার জন্য কাউকে আমি বলতে পারবো না যে দাঁড়ান। কি ঠিক আছে? জি স্যার। মিস করবেন আপনি, আপনার মিস, আমি আমার ওইটাতে ব্যাক করব না। আর টাইমিং অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এটা আসলে যখন আপনারাও বুঝবেন, যখন আপনাদের একটা লেভেলে চলে যাবেন টাইমিং কী জিনিস, গুরুত্বপূর্ণ কী জিনিস। যাই হোক, এখানে এটা হচ্ছে ডিসক্রিপশন, হেডলাইনটুকু আপনারা ব্যবহার করবেন, রেডি করবেন। আজকে আপনি ভাববেন যে হেডলাইনটুকু কীভাবে আপনি করবেন, আপনার হেডলাইনটা কী দেওয়া উচিত, একটু ঘাটাঘাটি করবেন, পরে আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু লাগবে এটা যিনি মাথায় রাখবেন। কি ঠিক আছে? ব্যানার করবেন, জি, স্যার। ব্যানার করবেন, কভার ফটো মানে প্রোফাইল পিক করবেন। তারপরে এখানে একটা ডিসক্রিপশন সুন্দর লিখবেন। যেন আমার ডিসক্রিপশন আমি এভাবে লিখেছি, মাই নেম is engineer Yarim Masum. I have joined the MSc Engineering. I am working web design and development as a web developer. I am expert in HTML5, CSS3, Bootstrap 4, PHP HTML, valid code. I can working PHP, JavaScript, WordPress also. ঠিক আছে? এক্সপিরিয়েন্স ইজ দি কি দ্য কাস্টমার স্যাটিসফ্যাকশন। আমি আমার কন্টেন্টটুকু এভাবে লিখেছি, আপনারা সুন্দর কন্টেন্ট লিখবেন। কি ঠিক আছে? এখন এখানে আমি কোন বিষয় লিখেছি, আমি ডিজিটাল মার্কেটিং ক্লাস ইস্যু, কিন্তু আমি ওয়েব নিয়ে আমার যে অ্যাকাউন্টে এটা করা আছে সেটা কিসের কার উপরে করা আছে, এটা ওয়েবের উপরে করা আছে। অর্থাৎ আমি একজন ফ্রিল্যান্সার, সেটা হচ্ছে ওয়েব ডিজাইনার, এই ক্ষেত্রে আমার এটা কন্টেন্ট করা আছে। ডিজিটাল মার্কেটিং এর আমার আসলে কখনো আমি এভাবে না, কিন্তু আমাকে সব কিছু, তো এটা ডিজিটাল মার্কেটিং এর অংশ। ঠিক আছে? যেমন আমি আমার প্রোডাক্টটা কোনভাবে বেচবো সেটা হচ্ছে এই ক্ষেত্রে করতে হবে। আচ্ছা, তো এই ডিসক্রিপশনটা সুন্দর করে
নিজের নাম সুন্দর করে লেখে যেটা সত্য সত্যি সেটাই প্রয়োজন, বেশি লেখার দরকার নেই। যতটুকু জানবেন আপনি কি লিখবেন, আপনি লিখবেন যে ফেসবুকের আপনি যে যে জিনিসগুলো আলোচনা করেছিলেন না এর আগে, যে ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে দেখালাম, তখন কি আপনার নোট নিয়েছিলেন যে কে কোন কোন বিষয়ে কাজ হয়, কাজ করার জন্য সে অ্যাকাউন্ট ওপেনিং করেছে, মানে freelancer.com এগুলো বলেছিলাম তাই না, fiverr.com এ। আচ্ছা, তো আপনি সেখান থেকে লজিক নিয়ে এই জিনিসটা রেডি করবেন, ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা, তারপরে এখানে আর প্রয়োজন আপাতত কালকে ক্লাসের জন্য আর কিছু প্রয়োজন নাই। আপনি শুধু রেডি করবেন হচ্ছে এই অ্যাবাউটটা, টাইটেল, এই জিনিসটা আপনি কালকে থেকে মানে ব্যানার, প্রোফাইল পিক। আপনারা যদি ছবি ইউজ করতে চান অবশ্যই ছবিটা সুন্দর ছবি, মানে প্রফেশনালি ছবি দিবেন, কেননা দেখবেন যে ছবি সবসময় প্রফেশনাল ব্যক্তি হতে হয়, তাহলে সুন্দর হয়, তাই কাজের জন্য সুবিধা হয়। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে। আচ্ছা, মাই নেটওয়ার্ক, এটা হচ্ছে হোম পেজ। হোম বলছিলাম না, যে যেখানে যান না কেন হোম পাবেনই, হ্যাঁ, এটা কিন্তু ভুলবেন না। যতগুলো আপনি কিছু অন করেন অন কিছু হোম থাকবেই। হোম ডিজাইন করে সফটওয়্যার তৈরি করা ওয়েবসাইট তৈরি করে হোম পাবেন। হোম মানে সকল কিছুই। আর মাই নেটওয়ার্ক মানে তখন একটা অপশনের দিকে যাচ্ছি। এই নেটওয়ার্কের মধ্যে আমি চাইলে এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারি, কাকে কাকে অ্যাকসেপ্ট করবো আমি এখন সে সময়টা দিচ্ছি না। দেখুন এখানে ইন্টারন্যাশনাল ফ্রেন্ড সবাই, যাকে যাকে আমি মনে হয় যদি দেখেন আপনার এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং, কি নাম ম্যাম? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, নাম বলতে পারলেন না? পড়ার অভ্যাস করুন। রাসনা। হ্যাঁ, পড়বে। দেখুন উনি ব্যানার করেছে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর উপর নীলফামারী, রাজশাহী, বাংলাদেশ। বাড়িকুটি বাংলাদেশে নীলফামারী কোন জায়গা চেনেন আপনি? জি স্যার, নাম শুনছিলাম। নাম শুনছিলাম। নীলফামারী আপনার বাড়ির পাশেই, অর্থাৎ আপনি দক্ষিণে, অর্থাৎ দক্ষিণ দিকে পাবেন, উত্তর না দক্ষিণ দিকে পাবেন আপনি নীলফামারী, উত্তর দিকেই, পার্বত্যপুর ওইদিকে সৈয়দপুর পার হয় নীলফামারী, কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দেখেন নীলফামারী আপনার বাড়ির কাছে, বেশি দূর না। দেখেন এখানে এসে কিন্তু তাকে সেখানে দেখা হয়ে গেল। তো বাড়ির পাশের লোক, আমি অবশ্যই একটা তাকে ইনভাইট করে রাখি। ঠিক আছে। বাড়ির পাশের লোক, তাই না? উনি না ছিল, আমি ওনাকে চিনতে হ্যাঁ। পেরেছি। দেখেন উনিও কিন্তু দিয়েছে কি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। কি দিয়েছে ওনার টাইটেল? ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখন ভাবছেন আমি এটাই দেবো, তা না, আপনি আপনারটা ভাববেন। ম্যানেজারটা তো কেউ বলে দিয়েছে, উনি নিজে থেকে তৈরি করে নিয়েছে, না। আপনি আর অন্য কিছু তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে ওনার লোকেশন আছে, কন্ট্যাক্ট ইনফো আছে। এখানে কন্ট্যাক্ট ইনফো কি দেওয়া আছে দেখুন, এরা linkedin.com আর ডেট অফ বার্থ মার্চ। যাই হোক, এটা আমার তার দরকার নেই বেশি কিছু। তো এখন এখানে এসে ফ্রিল্যান্সার, এটা কি দিয়েছে, এটা দেবীগঞ্জ ডিগ্রি কলেজ, চেনেন? নাম শুনেছেন তো না? দেবীগঞ্জ ডিগ্রি কলেজ। আচ্ছা, ডিসক্রিপশন দিয়েছে, হ্যালো আই অ্যাম, কি দেওয়া আছে নাম, এটা রাশন্ত রয়, আই অ্যাম এ প্রফেশনাল ইউটিউব এক্সপার্ট, ফেসবুক, এই লেখাটা আপনাকে দিয়ে দেই। জি স্যার। পড়ে দেখেন, পড়ে দেখেন, এখান থেকে কনসেপ্ট চলে আসবে, পড়বেন, স্টাডি করবেন। জি স্যার, দিয়ে দেন। এই তো এক্সপিরিয়েন্স, বাকিগুলো দেওয়া আছে। এখানে কি আছে, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার, fiverr.com, মানে অন্য অন্য এক্সপিরিয়েন্স যে আছে সেগুলো দেওয়া আছে। যেখানে দেওয়া আছে কি ডিগ্রি কলেজ, এটা ওইটুকু দেওয়া আছে। মানে আর একটা এডুকেশনের পরে একটা জায়গা থাকবে, সেখানে আমরা জিনিসটা দেখবো, ঠিক আছে? এভাবেই কিন্তু একটা প্রোফাইলে আইডিগুলো 100% হবে। কি বুঝতে পেরেছেন? এমনিতে একটা আইডি কিন্তু 100% হয় না, এটা কিন্তু আপনাকে ভাবতে হবে না। 100% আইডি করতে গেলে অনেক কন্টেন্ট, অনেক কিছু প্রয়োজন, একদিনে হবে না, ধীরে ধীরে করবেন। কিন্তু করতে আবার শেষ করিয়েন না যে পারি নেই আর হয়নি, তারপর আইডি ডিজেবল হয়ে যায়, অনেক কিছু থাকে আর কি। এই জিনিসগুলো খেয়াল করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, এটা মাথায় রাখতে হবে।
খুব ভাবে যে অনেক সময় এই যে একটা আইডি করব, বেশি আইডি করা যায় না, সব কিছুই এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। জি। যেমন আমার স্কিলগুলো এখানে দিয়েছিলাম, ফটোশপ, ওয়ার্ডপ্রেস, জাভা স্ক্রিপ্ট, এখানে আরও কিছু আমি স্কিল দিতে পারি, এখনও যদি চাইলেও আমি অ্যাড করতে পারি। সবকিছু দেওয়া আছে, অত কিছু দেখা নেই এখানে, সবকিছু দেওয়া আছে এখানে। এই ধরনের স্কিলগুলো আপনাদেরও লাগবে। আচ্ছা, তো যাই হোক, আপনারা এইভাবে তৈরি করবেন, স্কিলগুলো দেখবেন কি কি স্কিল আছে। আর দরকার পড়ে আমি এই লিঙ্কটা আপনাদের তো ওখানে ওপেন হবে না, যদি আপনার লিঙ্ক দিনে আপনার অ্যাকাউন্ট নেই, এখন করলে হয়তো আপনার ওপেন হতো। যাই হোক, আমরা পরবর্তীতে আগামীকাল ক্লাসে মিস করবো না, ওপেনিং করে ফেলবো। তাহলে আজকে এই পর্যন্ত থাক নাকি? বলো।